হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেন না। আজকের গল্পটি সত্য পত্র ভারতী পাবলিশার্স দ্বারা সংরক্ষিত। গল্পটি পড়ছি যোগু মামা রহস্য সমগ্র 2 থেকে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগু মামা রহস্য অ্যাডভেঞ্চার, আলেকজান্ডারের আংটি। আজ পড়ছি দ্বিতীয় তথা শেষ পর্ব। বিবিসি নিউজ মহা সমারোহে ইরাক যুদ্ধ দেখাচ্ছে। শা শা করে প্লেনগুলো উড়ে গিয়ে বোমা ফেলে আসছে। ভেঙে পড়ছে ঘর বাড়ি, বিস্ফোরণ, ধোঁয়া। মা বাচ্চাকে নিয়ে ছুটতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন। অদ্ভুত এই পাশবিক দৃশ্য বিবিসি লাইভ দেখাচ্ছে। ব্রিটিশরা পছন্দ করছেন। সাদ্দাম যদি দোষ করেও থাকে, ইরাকের মানুষ তো কিছু করেনি। যোগু মামা বাথরুমে। আর আধ ঘন্টার মধ্যে গাড়ি এসে যাবে, আমরা বেরিয়ে পড়ব। সকালেই মামার সঙ্গে কথা হয়েছে সেফার্ডের। কাল রাতের হুমকি ফোনের কথা জানিয়েছেন মামা। সেফার্ড জানিয়েছেন ব্যবস্থা নিচ্ছেন। তাকে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে। তিনি সাবধান করেছেন হুটহাট যেন দরজা না খুলি। অর্থাৎ লন্ডনে এসেও শান্তি নেই। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। হু ইজ দেয়ার? বুবলাই, অনির্বাণ। দরজার বাইরে আমাদের দুটো ঢাউস ব্যাগেজ নিয়ে বুবলাইদা, পাশে একটি মেয়ে। গুড মর্নিং টুকলু, বুবলাই বলল। সুনিতা, মিট মাই কাজিন অর্ণব। হাই। সুনিতার মুখ গম্ভীর। যোগু মামা তোয়ালে জড়িয়ে বেরিয়ে এসেছেন। শোবার ঘরের দিকে চলে গেলেন। 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে বেরিয়ে এলেন। সুনিতা এসে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ফুপিয়ে কেঁদে উঠল। আঙ্কেল, আপনি আমাদের বাঁচান। মা পাগলের মতো করছে। সোসাইটিতে মুখ দেখাতে পারছি না। আঙ্কেল প্লিজ। চোখ মুছতে লাগলো। খুব কষ্ট হচ্ছে ওদের জন্য। মামা ওর মাথায় হাত বুলিয়ে বললেন, সুনিতা, মাই বেবি, প্লিজ বি স্টেডি। তুমি তো শুনেছ আমি এখানে থাকছি, নিজে থেকে ডিটেকশনে থাকতে চেয়েছি। আই উইল ট্রাই মাই বেস্ট। একটা কথা আমায় বলো, এই চুরি হওয়ার আগে বাবা তোমাদের কিছু বলেছিলেন? এনি হিন্ট? না। সুনিতা শূন্য চোখে তাকালো। বাবা তার কাজের ব্যাপারে বাড়িতে কিছুই বলতেন না। এভরি মর্নিং উনি আর আর্চার আঙ্কেল নিজেদের বিজনেস নিয়ে অনেকক্ষণ ফোনে কথা বলতেন। মিস্টার আর্চার মানে ওনার পার্টনার, ওকেও কি অ্যারেস্ট করেছে? হ্যাঁ, একই সঙ্গে। কবে যে বেল দেবে। বলতে বলতে সুনিতা হঠাৎ থেমে গেল। চোখ কুচকে যোগু মামার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, প্রায় 10-12 দিন আগে একটা ফোন এসেছিল সকালে। বাবার সঙ্গে ফোনে খুব তক্কাতক্কি হলো। ফোন রেখে দিয়ে বাবা নিজের মনে বলেছিলেন, ডিসগাস্টিং, যত সব অ্যাবসার্ড লজিক। আমরা জিজ্ঞেস করেছিলাম কার ফোন। বাবা বললেন ডিরেক্টর। কে যে বলেন মাথা মুন্ডু নেই। আমায় বোঝাচ্ছেন ব্রিটিশরা অন্য দেশ থেকে গত 200 বছরে যা কিছু ধনরত্ন লুট করে নিয়ে এসেছে, ওদের উচিত সেসব এখন ফেরত দিয়ে দেওয়া। এজন্য জনমত তৈরি করতে হবে। ননসেন্স টক। সাহেবদের কাজ কলা।
কোহিনূর নিয়ে দুদেশে এত হইচই হলো, কোনো লাভ হয়েছে? যোগু মামার চোখে আলো ঝিলিক দিল। বললেন, তার মানে ডিরেক্টর চান। কথা শেষ হলো না, আবার কলিং বেল। হুজ দেয়ার? স্যার, সোফা 0028। ওকে, প্লিজ ওয়েট। বুবলাই একটু অবাক হয়ে তাকালো। বললাম, পাসওয়ার্ড। কাল রাতে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে। অমনি বুবলাই বলল, একটা কথা বলতে ভুলে গেছি মামা, কাল রাতে বাড়িতে তোমার এক বন্ধু ফোন করেছিলেন। বন্ধু? কে? দলবীর সিং। বলেন উনি খবর পেয়েছেন তুমি লন্ডনে এসেছো, তোমার কন্ট্যাক্ট নাম্বার চাইলেন। আমি বাবার সেল নাম্বারটা দিয়ে দিলাম, যোগাযোগ করেছিলেন? যোগু মামা হাসলেন, বললেন, দলবীর সিং নামে কাউকে আমি আদৌ চিনি না। এতক্ষণে পরিষ্কার হলো এই সেল নাম্বার কাউন্টারটা পেলো কোত্থেকে। যাকে চলো, বেরোতে হবে। দরজা খুলে বাইরে বেরিয়েছি। আমাদের পাশে সোফার। বুবলাইয়ের ফোর্ড গাড়ি রাস্তার ওপারে পার্ক করা। ওরা আমাদের হাত নেড়ে রাস্তা পার হলো। ওদের গাড়ির পাশে আর একটা সাদা জাপানি নিশান। সোফার সাহেব সেদিকে আঙুল দেখালো। স্যার, আসুন। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, গাড়ি টাড়ি নেই। এদিকের ফুটপাতের গায়ে একটা লন্ডন ট্যাক্সি দাঁড়িয়ে। দুদিকে তাকাতে তাকাতে যেই আমরা ফুটপাত থেকে রাস্তায় নেমেছি, অমনি এক ভয়ানক কাণ্ড ঘটে গেল। আমি শুধু গাড়ির গর্জন শুনলাম। চোখের পলকে প্রচণ্ড জোরে আমাদের দুজনকে ধাক্কা মেরেছে আমাদের সোফার। দুজনে ছিটকে গিয়ে পড়েছি দুদিকে। খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে এসেছে কালো অস্টিন ট্যাক্সিটা। স্পিড সামলাতে পারল না। প্রচণ্ড শব্দ হলো। পাশের ল্যাম্পপোস্টে গিয়ে মেরেছে ট্যাক্সিটা। ওদিকে এক বৃদ্ধ সাহেব লাঠি নিয়ে এগোচ্ছিলেন। এক চুলের জন্য বেঁচে গেছেন। লাঠি ছিটকে পড়েছে দূরে। ভদ্রলোক খুমড়ি খেয়ে পড়েছেন। চিত হয়ে শুয়ে আছি। ল্যাম্পপোস্ট একদিকে হেলে পড়েছে, কাচের টুকরো রাস্তায় ছড়িয়ে। ট্যাক্সিটা এক সেকেন্ডও দেরি করেনি। মুহূর্তের মধ্যে ব্যাক করে মুখ ঘুরিয়ে নিয়েছে। দেখলাম আমাদের সোফার সাহেবের হাতে উদ্যত রিভলভার। ড্রাইভারের পাশের আরোহীকে লক্ষ্য করে পর পর গুলি করল। ঝনঝন শব্দে ভেঙে পড়েছে ট্যাক্সির উইন্ডো স্ক্রিন। কেউ ঘায়েল হলো কিনা জানি না, ট্যাক্সিটা ঊর্ধ্বশ্বাসে স্পিড বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে দৃষ্টির বাইরে চলে গেল। আমাদের সোফার বাঁ হাতে মোবাইল ফোন তুলে কাউকে কিছু জানাচ্ছে, বোধহয় ট্যাক্সির নাম্বার। ইতিমধ্যে রাস্তার ওদিক থেকে উদ্বিগ্ন মুখে ছুটে এসেছে বুবলাই, সুনিতা। যোগু মামা নিজেই উঠে দাঁড়িয়েছেন। ওরা দুজন আমায় টেনে দাঁড় করালো। বিশ্বাসই হচ্ছিল না সত্যি এখনো বেঁচে আছি। সাহেব কাচুমাচু মুখে বলল, সরি স্যার, ভাবতে পারিনি শেষ পর্যন্ত লন্ডন ট্যাক্সিতে ক্রিমিনাল উঠবে। নো ইস্যু মিস্টার। যোগু মামা কৃতজ্ঞভাবে বললেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্যই রক্ষা পেয়েছি। তবে আফসোস, ওকে ধরা গেল না। ধরা পড়বে স্যার, কন্ট্রোলে জানিয়ে দিয়েছি। ট্যাক্সিটা ধরা পড়বে, কিন্তু ততক্ষণে হয়তো লোকগুলো গাড়ি কোথাও দাঁড় করিয়ে পালিয়ে যাবে, তাই না? রাইট স্যার। সোফার চিন্তিত মুখে বলল, আপনাদের সিকিউরিটির জন্য আরও প্লেন ক্লথ পুলিশ চাই, জানিয়ে দিয়েছি। মিনিট দুয়েকের মধ্যে হুটার বাজাতে বাজাতে, আলো ঘোরাতে ঘোরাতে অ্যাম্বুলেন্স ও পুলিশ ভ্যান এসে পড়েছে। অবাক হয়ে দেখলাম
আধ মিনিটের মধ্যে পড়ে থাকা বৃদ্ধকে স্ট্রেচারে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে দিল। পরক্ষণেই অ্যাম্বুলেন্স স্টার্ট দিল। ভদ্রলোকের পায়ে চোট লেগেছে, যন্ত্রণায় ছটফট করছেন। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে এগিয়ে গেল আমাদের সোফার, নিচু গলায় কিছু বলছে। অফিসার আমাদের কাছে এসে বললেন, সরি স্যার, কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদের এসকর্ট করে নিয়ে যাচ্ছি। আমার গলা বুক শুকিয়ে কাঠ, কনকনে ঠান্ডাতেও ঘামে ভিজে গেছে অন্তর্বাস, শার্ট প্যান্ট। যোগু মামা রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে অস্ফুটে বললেন, দে আর ট্রিমেন্ডাস ফাস্ট। কাল 11টায় ফোন কল, সকাল 10টার মধ্যে অ্যাকশন স্টার্ট। ঠিক এই সময় আমার পকেটের মোবাইল ফোন পিপ পিপ করে উঠল। ডিরেক্টর এর মধ্যে খবর পেয়ে গেলেন। কত এফিশিয়েন্ট ওরা! হ্যালো। কেঁপে উঠলাম। কালকের সেই সাহেবি গলা, গুড লাক, এবারের মতো বেঁচে গেলে পরের বার মিস হবে না। লাস্ট রিকোয়েস্ট, রাতের ফ্লাইট ধরে দেশে ফিরে যাও। আমার জবাব দেওয়ার শক্তি নেই, মাথা টলমল করছে, শরীর অসম্ভব ভারী মনে হচ্ছে। ফোন সহ হাতটা মামার দিকে বাড়িয়ে দিলাম। মামা বললেন, ইয়েস, ডক্টর মুখার্জি হিয়ার। তারপরই তার মুখের পেশি শক্ত হয়ে গেল। চাপা গলায় বললেন, ওকে ওকে, ট্রাই এগেইন। উই আর অ্যাকসেপ্টিং ইয়োর চ্যালেঞ্জ। নো নো, ইটস অল রাইট। সোফা সাহেব ভেতর থেকে জলের বোতল নিয়ে এসেছে। ঢকঢক করে গলায় ঢাললাম, ঘাড়ে মুখে ছেটালাম। একটু স্বস্তি এলো। বুবলাই বলল, মামা, আমরা কি যাব তোমাদের সঙ্গে? প্রশ্নই নেই, তোরা ইমিডিয়েট চলে যা। মামা বেশ জোরের সঙ্গে বললেন। তারপর কি ভেবে আবার বললেন, সুনিতা, তুমি কদিন কাজে যেও না, ফোনে জানিয়ে দিও। বুবলাই, তুইও এ কদিন মা বাবার কাছেই থাকিস, কোনো প্রয়োজন হলেই জানাবি, ইন এনি প্রবলেম। ওকে? স্যার, এখন কি যাবেন নাকি একটু রেস্ট নিয়ে? নট অ্যাট অল। যোগু মামা বললেন, স্ট্রেট স্কটল্যান্ড ইয়ার্ড, হেড অফিস। আমার মনে হয় এটাই এই চুরির ঘটনায় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কমিশনার অ্যালবার্ট ট্রুম্যান এক দৃষ্টে মামার দিকে তাকিয়ে আছেন। ওই অ্যান্টিকের আশেপাশে ওর সমসাময়িক কিংবা আরও আগের কালের অজস্র দুষ্প্রাপ্য দুর্লভ বস্তু ছিল। অন্যগুলো অপরাধী নিল না, এমনকি নেওয়ার চেষ্টাও করলো না, শুধু মাঝখান থেকে আলেকজান্ডারের আংটিটা তুলে নিল। কেন? রাইট ডক্টর মুখার্জি, ইটস রিয়েলি আ মিস্ট্রি। এর পিছনে একটাই কারণ থাকতে পারে। সো ফার আই গেস এটা সাধারণ চুরি নয়। ওই আংটির সঙ্গে চোরের পার্সোনাল রিলেশনশিপ রয়েছে, যার জন্য সে নিজে বা লোক লাগিয়ে এই কাজ করেছে। তারপর যাতে ধরা না পড়ে তার জন্য আমাদের হুমকি দিচ্ছে, মেরে ফেলার চেষ্টা করছে। হাউ ইজ ইট পসিবল? প্রায় 2500 বছর আগের আংটিটার সঙ্গে এই কালের কোনো মানুষের সম্পর্ক থাকে কিভাবে? রাইট মিস্টার ট্রুম্যান, এটা একমাত্র হতে পারে নিজস্ব বিশ্বাসের জায়গা থেকে। যেমন আমরা ভগবানকে দেখিনি অথচ বিশ্বাস করি, তেমনি কেউ যদি মনে মনে বিশ্বাস করে সে আলেকজান্ডারের বংশধর, নিতে পারে, কিংবা পুরুর বংশধর, সেও নিতে পারে। এমনকি চীন দেশের কোনো রাজ ফ্যামিলির মানুষ যে বিশ্বাস করে সে ঝাও সাম্রাজ্যের উত্তরাধিকারী, সেও চুরি করাতে পারে, যেহেতু ওটা অরিজিনালি চীন দেশের জিনিস। সরি টু সে ডক্টর, ইট ইজ ভেরি লাউড থিঙ্কিং।
এই ধরনের কোনো বিশ্বাস 21st সেঞ্চুরির লোকের মধ্যে থাকা সম্ভব? মানুষের মন খুব বিচিত্র। সেখানে যখন কোনো ফিক্রেশন হয়ে যায় সেটাকেই মানুষ বিশ্বাস করতে শুরু করে। স্পেশালি পুরনো রাজ ফ্যামিলির লোকেদের মধ্যে এই ধরনের কমপ্লেক্স অনেক সময় কাজ করে। একটু থেমে বললেন, আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন মিস্টার ট্রুম্যান। অপরাধী জানে কেসটা স্কটল্যান্ড ইয়ার্ড হাতে নিয়েছে, পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট পুলিশ ডিপার্টমেন্ট। তাতে তার আপত্তি নেই, সে শিওর ধরা পড়বে না। কিন্তু যখনই সে জানতে পেরেছে আমি এর মধ্যে ঢুকেছি, সঙ্গে সঙ্গে আমায় টার্গেট করেছে। তার মানে বিজ্ঞানী ছাড়াও আমার যে অন্য একটা পরিচয় রয়েছে এ ব্যাপারে ও ওয়েল অ্যাওয়্যার। ট্রুম্যান চিন্তিত মুখে মাথা নাড়লেন। বললেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন ডক্টর মুখার্জি? হ্যাঁ করছি। আমি নিশ্চিত চুরির ব্যাপারে মিউজিয়ামের কোনো মানুষ জড়িত। আপনি আজকেই মিউজিয়ামের স্টাফদের মধ্যে গ্রিক, ভারতীয় বা চীনা অরিজিনের লোকদের লিস্ট তৈরি করুন। ওকে, আর কিছু? ক্লোজ সার্কিট ক্যামেরার 1 মাসের ছবি সিরিজ আপনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখেছেন। কোনো ইরেগুলারিটি পেয়েছেন? না, দাঁড়ান, আমি সিডিটা নিয়ে আসতে বলি, আপনিও দেখুন। থ্যাংক ইউ। আমি আর একটা ব্যাপার জানতে চাই। বলেই টেবিলের ওপর থেকে সাদা কাগজ টেনে নিয়ে যোগুমামা পেন দিয়ে একটা ম্যাপ এঁকে ফেললেন। কমিশনারের ঘরে ঢুকলেন ব্যাজ লাগানো উচ্চপদস্থ এক পুলিশ কর্তা এবং তার অ্যাসিস্ট্যান্ট, সম্ভবত কম্পিউটার এক্সপার্ট। উনি সিডি ঢুকিয়ে দিলেন কমিশনার সাহেবের কম্পিউটারে। মামা ম্যাপটা দেখিয়ে বললেন, মোটামুটি এই হচ্ছে ওরিয়েন্টাল গ্যালারির ইন্ডিয়া হলগুলো, ইন্টারকানেক্টেড বাই প্যাসেজ। রাতে কি শুধু হলগুলো বন্ধ থাকে? প্যাসেজে সিকিউরিটির লোক টহল দেয়? ক্যামেরা কি শুধু হল ঘরগুলোতে আছে? ইয়েস ডক্টর মুখার্জি। মিস্টার হার্ডি, ঠিক বলছি তো? সরি, আপনার সঙ্গে আলাপ করানো হয়নি। ইনি টমাস হার্ডি, ডেপুটি কমিশনার, এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। হ্যালো। যোগুমামা বললেন, আমরা ইন্ডিয়া হলগুলোর এই ঘরটার ছবি দেখব তো, যেখানে আলেকজান্ডারের আংটি ছিল? অফকোর্স। হার্ডি বললেন, কম্পিউটারেই আলাদা আলাদা স্টোর হয়, তবে স্যার আমরা বেশ কয়েকবার দেখেছি, কোনো সন্দেহজনক কিছু পাইনি। তবু আপনি যদি দেখতে চান। হ্যাঁ প্লিজ। কম্পিউটার স্ক্রিনে ছবি ভেসে উঠেছে রাতে জনশূন্য হলঘরের। আলো জ্বলছে, পরপর ক্যামেরা ঘুরে যাচ্ছে এদিক থেকে ওদিকে। মামা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, একই ছবি বারবার ঘুরে ফিরে আসছে। মামা বললেন, ফাস্ট ফরওয়ার্ড করুন তো। অ্যাসিস্ট্যান্ট মাউস ক্লিক করলেন। এবার ছবিগুলো খুব দ্রুত আসছে। ঘরের ছবি একই রকম, বিভিন্ন অ্যাঙ্গেলে। ঘরের ভিতরে জনপ্রাণী নেই। বাঁ হাতের ওপর চিবুক রেখে মামা নিষ্ফলকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। স্তব্ধ হলঘরে শুধু ঘড়ির শব্দ, টিক টিক। হঠাৎ বলে উঠলেন, স্টপ স্টপ। সবাই হকচকিয়ে গেছি। স্ক্রিনে ছবি থেমে আছে। মাঝে দুরাতের ছবি ওঠেনি? হোয়াট? স্যার কি বলছেন বুঝতে পারছি না। এখানে পরপর 1 মাসের প্রত্যেক রাতের সব ছবি রয়েছে। নো নো। মামা সবেগে মাথা নাড়তে নাড়তে বললেন, সব রাতের ছবি নেই। আশ্চর্য, আপনারা ভালো করে দেখুন। হার্ডি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন মামার মুখের দিকে। মাথা মুন্ডু কিছু বুঝছি না। যোগু মামা বললেন, মিউজিয়ামের ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো ডিজিটাল, তাই তো? হ্যাঁ স্যার।
ডিজিটাল ক্যামেরার অ্যাডভান্টেজ জানেন তো? টাইমার সেট করা থাকলে ডেট অ্যান্ড টাইম ছবির নিচে উঠে যায়। এখানেও উঠেছে। মিস্টার হার্ডি, ভুলে যাবেন না, আপনি পৃথিবীর সেরা পুলিশ বিভাগের একজন অফিসার। প্রতিটি ছবির ফ্রেমের নিচে সময় ও তারিখ রয়েছে। এবার দেখেছেন? হার্ডি বোবা। মামা ফের বললেন, একটু রিভাইন্ড করে নিয়ে আসুন। হ্যাঁ, এই দেখুন, 10 অক্টোবরের পর 13 অক্টোবর, একই ছবি। ডেট না দেখলে আলাদা করার উপায় নেই। মাঝের দুরাত কোথায় গেল? হার্ডি চোয়াল ঝুলে পড়েছে। বিপন্ন চোখে তাকাচ্ছেন অ্যাসিস্ট্যান্টের দিকে। সে তাড়াতাড়ি বলল, না স্যার, আছে আছে, আমি স্যার ভুল করেছি। মাঝে খানিকটা অংশ পুরো ব্ল্যাক ছিল, তাই আমি স্যার ভেবেছি ওই জায়গার ফিল্ম ডিফেক্টিভ ছিল। ক্যামেরা নিজেই রিজেক্ট করেছে। সেই ভেবে স্যার ওই অংশটা এডিট করে বাদ দিয়েছি। সর্বনাশ! যোগুমামা চেঁচিয়ে উঠলেন, এডিট করেছেন? রাশ প্রিন্ট কোথায়? স্যার মাস্টার কপিতে আছে। কমিশনার উত্তেজনায় ধমকে উঠলেন, যান যান, নিয়ে আসুন। যোগুমামা বীর বীর করে বললেন, লেট আস হোপ হি উইল গেট ইট। টমাস হার্ডি পাথর হয়ে বসে আছেন। একজন ভারতীয় বিজ্ঞানীর কাছ থেকে এরকম ধাক্কা কল্পনাও করেননি। যোগুমামা উঠে কম্পিউটারের কাছে গেলেন। মাউস দিয়ে একটু রিভাইন্ড করে 10 তারিখের ছবি ফিরিয়ে আনলেন। বললেন, মিস্টার ট্রুম্যান, ভালো করে হলঘরটা লক্ষ্য করুন। সব দেখেছেন? এবার 13 তারিখের ছবিটা দেখুন। কোনো তফাৎ দেখলেন? কমিশনার সিট থেকে উঠে দাঁড়ালেন। উত্তেজনায় তার গলা কাঁপছে। মাই গড, গার্ডের ম্যানিকিন কোথায় গেল? দ্যাটস আ পয়েন্ট। কিন্তু আসলে ম্যানিকিনটা বরাবর ছিল কি? এই দেখুন, আমি পিছিয়ে নিয়ে যাচ্ছি। 8 তারিখের ছবি। কোথায় গার্ডের ম্যানিকিন? এই যে নয়, ম্যানিকিনটা দেখা যাচ্ছে। 9 তারিখে এলো, 13 তারিখে নেই। 1 মিনিট ডক্টর মুখার্জি, ট্রুম্যান বললেন। আগে মিউজিয়ামের ডিরেক্টরকে ফোন করে জেনে নি। হ্যালো, ট্রুম্যান স্পিকিং। জাস্ট ওয়ান কোশ্চেন, তোমার মিউজিয়ামের ওই ইন্ডিয়া হলে কোনো ম্যানিকিন ছিল রয়্যাল গার্ডের? আমি ধরছি। হোয়াট? ছিল না? শিট, ছবিতে যে স্পষ্ট দেখা যাচ্ছে, তারপর আবার ভ্যানিশ। বিশ্বাস না হয় নিজে দেখে যাও। ফোন ছেড়ে দিয়ে বললেন, শুনলেন তো, গার্ডের কোনো ম্যানিকিন থাকার কথাই নয়। কিছুই বুঝতে পারছিলাম না। বললাম, একটু ডিস্টার্ব করছি? রয়্যাল গার্ড মানে? ও, তুই তো এখনো দেখিসনি। ব্রিটেনের রানীর নিজস্ব রক্ষী বাহিনী আছে। তারা বাকিংহাম রাজপ্রাসাদ পাহারা দেয়। বিচিত্র তাদের বেশ। ওই ছবিতে যেমন দেখলি, শতাব্দীর পর শতাব্দী একই রকম। চোখ দেখা যায় না এমন নাক পর্যন্ত টুপি। তারা প্যালেসের বাইরে নিশ্চল দাঁড়িয়ে থাকে। 8 ঘন্টা পর পর চেঞ্জ অফ গার্ড হয়। তখন বোঝা যায় ওরা মানুষ। এমন নিখুঁত স্ট্যাচু হয়ে থাকে, মনে হবে যেন মূর্তি। এদের দেখতে সারা পৃথিবী থেকে লোক আসে। এরা হলো রয়্যাল গার্ড। ন্যাচারালি সবাই ধরে নিয়েছিলেন মিউজিয়ামের আকর্ষণ হিসেবে ওই রয়্যাল গার্ডের ম্যানিকিন নতুন বসানো হয়েছে। ম্যানিকিন বুঝলি তো? কলকাতাতেও দেখবি বড় বড় শাড়ি জামার শোরুমে পুরুষ মহিলার প্রায় জীবন্ত মূর্তি উইন্ডোতে বসানো থাকে। ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট চলে এসেছেন, হাতে একটা সিডি। মাস্টার সিডিটা ঢুকিয়ে দেওয়া হলো কম্পিউটারে। সিডি চলছে। আমাদের সবার চোখ স্ক্রিনে, কিন্তু কোনো তফাতি নেই আগেরটার সঙ্গে।
শুধু ছবি একটু অপরিষ্কার, আর সব হুবহু এক। সহকারী নিচু গলায় হার্ডিকে বললেন, একই স্যার। 10 অক্টোবরের ছবি শেষ হলো। অমনি গোটা স্ক্রিন অন্ধকার হয়ে গেল, কুচকুচে কালো। কম্পিউটার কিন্তু চলছে। সিডি ড্রাইভে সবুজ আলো দপদপ করছে। দম চাপা উত্তেজনা নিয়ে তাকিয়ে আছি। স্ক্রিনে অথই অন্ধকার, শেষই হচ্ছে না। সত্যি কি এই কদিন ফিল্ম গোলমাল করছিল? যোগুমামা বললেন, মনিটরের ব্রাইটনেস আর কন্ট্রাস্ট একটু বাড়ান। এবার অন্ধকার একটু ঝাপসা হলো। এক কোণে একটা আলোর বিন্দু না? আমরা টান টান। আলোর বিন্দুটা একটু একটু বড় হচ্ছে। জানলার আউটলাইন। জানলা খুলছে, আলোটা নড়ছে, ঘুরছে। হল ঘরে বাইরের আলো ঢুকেছে মনে হচ্ছে। হলের খিলান, দেওয়ালের কোণ খাজে সরু সরু রেখা। জানলা দিয়ে কালো একটা অবয়ব ঢুকছে ভেতরে। ভেতর থেকে কেউ পেন্সিলে টর্চ দেখাচ্ছে। ছোট্ট আলোর বৃত্ত। আবছা দুটো মূর্তি ঘোরাফেরা করছে ভিতরে। স্ক্রিনের ওপর সবাই ঝুঁকে পড়েছেন। টর্চধারী সিগন্যাল দিয়ে আগন্তুককে নিয়ে এসেছে শোকেসে। মাঝে মাঝে আলোর ফোঁটা চলকে পড়ছে কাঁচের ওপর। টর্চের ফোকাস এবার সরাসরি আলেকজান্ডারের আংটির ওপর। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে আংটিটা। একটা হাত কাঁচ তুলল, কবজি পর্যন্ত আর একটা হাত ঢুকল আংটির দিকে। আংটিটা মুঠোয় ধরেছে। ব্যাস, আলো নিভে গেল। মিশমিশে অন্ধকারে ভরে গেল কম্পিউটারের স্ক্রিন। অন্য অ্যাঙ্গেল থেকে আর একটা ক্যামেরা এবার ধরেছে। অবয়ব চলে যাচ্ছে জানলার দিকে, বাইরে বেরিয়ে গেল। রাস্তার আলোয় ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে। জানলা বন্ধ করে দিচ্ছে ভেতরের সহযোগী। যা, আবার সব অন্ধকার। এরপরেও কিছুক্ষণ স্ক্রিন কালো। তারপরের ছবি আবার স্বাভাবিক। ঘর জুড়ে পিন পড়া স্তব্ধতা। মুখ ঢেকে বসে আছেন ডেপুটি কমিশনার টমাস হার্ডি। কমিশনার ট্রুম্যান উত্তেজনা কমাতে বাঁ হাতের আঙুলে টোকা মারছেন টেবিলে। যোগুমামা বললেন, রিভাইন্ড করে প্রথম যেখানে হাতটা দেখা যাচ্ছে সেখানে নিয়ে যান। হ্যাঁ, এইখানে। এবার পরপর ছবিগুলোর স্টিল প্রিন্ট দিন। হাত কাঁচ তুলছে, শোকেসে ঢুকছে, আংটিটা তুলছে, মুঠোয় ভরছে, এই পর্যন্ত। আমি এখনই প্রিন্ট নিয়ে আসছি। কম্পিউটার সাহেব চটপট উঠে দাঁড়ালো। সিডিটা বের করে ফেলেছে। কোথায় যাচ্ছেন? যোগুমামা অবাক হয়ে বললেন, কোথাও যেতে হবে না, এই তো দেখছি এখানে কালার প্রিন্টার আছে। না স্যার, এখানে ডিজিটাল প্রিন্ট হবে না। নিচের তলায় সব ব্যবস্থা আছে। বলছি তো, কোনো দরকার নেই। অর্ডিনারি প্রিন্টে কাজ চলবে। ফুল সাইজ প্রিন্ট দিন। ছেলেটা খুব অনিচ্ছার সঙ্গে প্রিন্টগুলো বের করছে। যোগুমামা দেখছেন আর মাথা নাড়ছেন। এগিয়ে দিচ্ছেন কমিশনার সাহেবের দিকে। মোট 10টা প্রিন্ট। থ্যাঙ্কস। এবার মাস্টার সিডি বের করে আমায় দিন। কম্পিউটার অফ করে দিতে পারেন। সিডিটা যোগুমামার হাতে তুলে দিয়ে যুবক বলল, আমি তাহলে যাই স্যার। এত তাড়া কিসের? বসুন। যোগুমামা তাকালেন কমিশনার সাহেবের দিকে। দুজনের চোখে চোখে কি কথা হলো জানি না। কমিশনার ফোন তুলে কিছু বললেন। 1 মিনিটের মধ্যে 5 জন পুলিশ ঘরে ঢুকে স্যালুট ঠুকল। সোজা এগিয়ে গেল ছেলেটার দিকে। কাঁধ ধরে টেনে তুলছে। এটা কি হচ্ছে স্যার? এই, কাঁধ ছাড়ো। তোমায় অ্যারেস্ট করা হচ্ছে।
আংটি চুরির কনস্পিরেসিতে ইনভলভ থাকার জন্য। পুলিশ কোর্টে তোমার বিচার হবে। ওর পকেট থেকে সেলফোন বা রিভলভার যা পাবে সব বের করে নেবে। ওকে এমন জায়গায় নিয়ে আটকে রাখো যাতে কেউ জানতে না পারে যে ও কাস্টাডিতে আছে। কোনো ফোন এলে বলবে অফিস থেকে বেরিয়ে গেছে। ইজ দ্যাট ওকে ডক্টর মুখার্জি? 200%। লোকটিকে নিয়ে বেরিয়ে গেল পুলিশরা। যোগু মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ভাবা যায় স্কটল্যান্ড ইয়ার্ডেও সর্ষের মধ্যে ভূত। মিস্টার ট্রুম্যান, এই মুহূর্তে আপনাকে দুটো কাজ করতে হবে। এক, আজ রাতে অপারেশন চালিয়ে আসল অপরাধীকে ধরতে হবে। দুই, ডক্টর শেফার্ডের সঙ্গে কথা বলে কাল আমাদের ইন্ডিয়া যাওয়ার ফার্স্ট ফ্লাইট ধরবার ব্যবস্থা করতে হবে। প্রেফারেবলি লন্ডন দিল্লি ফ্লাইট। ইট উইল বি স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। আপনারা কালই দেশে ফিরে যাবেন? নো, আমার দৃঢ় বিশ্বাস আলেকজান্ডারের আংটি এখন ইন্ডিয়ায় পাচার হয়ে গেছে। অপরাধীকে জেরা করলে স্বীকারও করবে। তখন জানা যাবে ভারতের কোথায় কার হেফাজতে ওটা এখন গচ্ছিত আছে। কিন্তু অত রাতে তো আর ভোরের প্লেনের টিকিট পাবেন না। আপনি এতটাই শিওর? যোগু মামা হাসলেন। আমার ক্যালকুলেশন তাই বলছে। ঝুঁকে পড়লেন কমিশনারের দিকে। ফিসফিস করে দুজনের মধ্যে কিছু কথা হলো। এদিক পর্যন্ত পৌঁছল না। শুধু শুনলাম ট্রুম্যান বলছেন, দ্যাটস গ্রেট, ফাইন, আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে দেন, লাঞ্চ টাইম হয়ে গেছে, চল টুকলু। সে কি, আমাদের সঙ্গে লাঞ্চ করে যান? ইউ আর আওয়ার অনারেবল গেস্ট। থ্যাংক ইউ মিস্টার ট্রুম্যান। গেস্ট হাউসে অর্ডার দেওয়া আছে। আমাদের সাদা নিশান এসে থামল গেস্ট হাউসের সামনে। ড্রাইভারের পাশে দুজন সাদা পোশাকের পুলিশ। তারা আগে নেমে দরজা খুলল। লক্ষ্য করলাম আমাদের গাড়ির ঠিক পিছনে এসে থেমেছে একটা পুলিশ ভ্যান। ভিতর থেকে 7-8 জন পুলিশ বেরিয়ে এসেছে। প্রত্যেকের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। ওরা চতুর্দিক দেখছে। ওদের মধ্যে থেকে দুজন এগিয়ে গেল গেস্ট হাউসের দিকে। বাকিরা আমাদের কর্ডন করে রয়েছে। বুঝলাম কমিশনার সাহেব আমাদের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না। গেস্ট হাউসের মেন গ্রিল গেট বন্ধ। গেটের পর ছোট উঠোন পেরিয়ে 6 তলা বাড়ি। গেটের পাশে কলিং বেল। আমরা গেট থেকে প্রায় 12 ফুট দূরত্বে। একজন পুলিশ কলিং বেলে আঙুল ঠোকালো। সঙ্গে সঙ্গে আকাশ ফাটা বিস্ফোরণ। অজস্র কেউটের মতো লাফিয়ে উঠল আগুনের লালচে ফনা। অন্তিম আর্তনাদ। আমার সর্বাঙ্গ আগুনের উত্তাপে ঝলসে গেল। গড়িয়ে পড়েছি গাড়ির বনেটের ওপর। ছিন্নভিন্ন দেহগুলো রাস্তায় পড়ে ছটফট করছে। রাজপথ রক্তে ভেসে যাচ্ছে। কি মর্মান্তিক দৃশ্য, অসহ্য। পুলিশের সাইরেন, কিন্তু এখন আর কিছু করার নেই। আমাদের ওই অবস্থাই হতো ওরা না থাকলে। যোগু মামা কোথায়? দাঁড়িয়ে মুখ মুছছেন, চোখ বন্ধ। মামা এমনিতে খুব কঠিন, কিন্তু অসহায় মৃত্যুর বীভৎস দৃশ্য সহ্য করতে পারেন না। উইন্ডোর বাইরে চকচকে নীল আকাশ। কোনাকুনি সমান্তরাল রেখায় লাল সূর্য। নিচে থোকা থোকা সাদা তুলোর ঢেউ। মেঘের অথই সমুদ্র। তার আড়ালে ঢাকা পড়ে আছে আমাদের খেলাঘর, হাসি কান্নায় ভরা পৃথিবী। 50,000 ফুট উঁচু দিয়ে উড়ে চলেছে ব্রিটিশ এয়ারওয়েজের পেল্লায় বিমান, প্রায় 1200 যাত্রী। ঠিক পাশে যোগু মামা, চশমা কপালে তোলা, চোখ বন্ধ। মামা,
শরীর খারাপ লাগছে? না রে, শরীর ঠিক আছে, মনকে বশে আনতে পারছি না। যতবার কিছু ভাবতে চেষ্টা করছি ততবার কাল দুপুরের ছবিটা ভেসে উঠছে। উফ, কি রক্ত! ভুলতে চেষ্টা করছি, পারছি না। ভোলা অসম্ভব। দুটো ইয়াং ম্যান কয়েক সেকেন্ডে শেষ, শুধু একটা আংটির জন্য। কি সাংঘাতিক! তুমি আমি যখনই কোনো রহস্যে জড়িয়ে পড়ি, কেউ না কেউ মারা পড়বেই। আমাদের ওপর নিশ্চয়ই কোনো অভিশাপ আছে। দূর বোকা, যত বাজে কুসংস্কার! আসলে আংটিটা হয়ে গেল উপলক্ষ। জেদ, ক্রোধ আর প্রতিহিংসা হয়ে উঠল মেন ফ্যাক্টর। ইন্ডিয়ান হয়ে আমরা ব্রিটিশ পুলিশকে সাহায্য করছি। অরিজিনালি যেটা ভারতের সম্পত্তি ছিল সেটা ব্রিটিশদের আবার ফেরত দিয়ে দেওয়ার জন্য তদন্ত করছি। এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। ওর চোখে আমরা মীর জাফর, তাই সব রকম চেষ্টা করেছে আমাদের খতম করতে। হ্যাঁ, তাই দেখলাম। কাল রাতে যখন ওদের অ্যারেস্ট করে আনা হলো, অজয় পুরোহিতের চোখ দেখেছিলে? রাগে ঘৃণায় ফেটে পড়ছে। পারলে আমাদের ছিঁড়ে খায়। ও যে বিশ্বাস করতে শুরু করেছিল আংটির ন্যায্য মালিকানা ওদের। ওরাই রাজাপুরুর বংশধর, পুরোহিত। ইংরেজরা লুট করে নিয়ে এসেছিল, সুতরাং যেভাবে হোক ফেরত নিয়ে যেতে হবে। এ এক ধরনের মানসিক রোগ। ইতিহাসের চাকা যে পিছন দিকে ঘোরানো যায় না, এটা ওকে কে বোঝাবে? ওর সাবজেক্ট অ্যানথ্রোপোলজি। পড়তে শুরু করলো ভারতীয় রাজারাজরার কাহিনী, মহারাজাস অফ ইন্ডিয়া। অবাক হয়েছিলাম হঠাৎ এই বই পড়ছে কেন। স্রেফ কৌতূহল, নাকি রাজ ফ্যামিলির সঙ্গে ওদের সত্যি কোনো কানেকশন আছে? সত্যি কাল সারাদিন জুড়ে যেন সাইক্লোন বয়ে গেছে। সকালবেলায় আমাদের ওপর প্রথম অ্যাটেম্প্ট, তারপর স্কটল্যান্ড ইয়ার্ডে কমিশনারের ঘরে টানা 4 ঘন্টা ইনভেস্টিগেশন, ফেরার সময় ওই মর্মান্তিক ঘটনা, এরপর ছোটাছুটি হাসপাতাল, ছাড়া পেয়ে আবার স্কটল্যান্ড ইয়ার্ডের সদর দফতর। ঠিক 7টার সময় আচমকা বাড়ি এবং মিউজিয়ামে হানা দিয়ে তুলে আনা হয়েছিল ডক্টর অজয় পুরোহিত, ভাইপো বিক্রম ও তার বউ রেশমিকে। প্রায় একই সময় টেগোর সেন্টার থেকে নিয়ে আসা হলো সুনীল আচার্যকে। এই আইডিয়াটাও মামার। সুনীলবাবু পুরোহিতদের বাড়িতে থাকবেন, ফোন ধরবেন। দেশ থেকে যদি ফোন আসে, সুনীলবাবু বলবেন ওরা 3 জন 2 দিনের জন্য হঠাৎ বাইরে বেড়াতে গেছেন। সুনীল আচার্যকে বিক্রমের বাবা মা সবাই চেনেন, সন্দেহ করবেন না। সঙ্গে একজন পুলিশ অফিসারকেও রাখা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডে ওদের আনার পর শুরু হলো ম্যারাথন ইন্টারোগেশন। সে দেখার মতো ব্যাপার। ঘর ভর্তি অজস্র মেশিন, কম্পিউটার, ক্যামেরা, নানা রঙের আলো। 6 জন স্পেশালিস্ট অফিসার ঘিরে রয়েছেন। এর মধ্যেই বারবার ফোন আসছিল সেলফোনে। বুবলাই করলো, নমাসি করলেন, সব শেষে ভারত থেকে বাবা। কিছুটা শুনেছেন, তবে আমরা যে ইন্ডিয়া যাচ্ছি সেটা কাউকে বলিনি। অবশেষে রাত 11টায় ব্রেক করলেন ওরিয়েন্টাল গ্যালারির কিউরেটর ডক্টর অজয় পুরোহিত। ঠিক তার আগেই যোগুমামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। সেই রাতের ভিডিও স্ক্রিনিং করতে করতে এক জায়গায় ছবি থামিয়ে জিজ্ঞেস করেছেন, এই হাতটা চিনতে পারেন ডক্টর পুরোহিত? আপনার ডান হাতটা একবার দেখান তো। ক্লোজ সার্কিট ক্যামেরায় তোলা ভিডিওর সেই মোক্ষম জায়গাটা, যেখানে পেন্সিল টর্চের আলোয় স্পষ্ট একটা হাত কাঁচ তুলছে, অন্য হাত মুঠোয় ভরে তুলে আনছে আলেকজান্ডারের আংটি। হাতটার কবজির পরেই লম্বা কাটা দাগ। ডক্টর পুরোহিত প্রথম রিফ্লেক্সে সঙ্গে সঙ্গে হাত লুকোনোর চেষ্টা করলেন।
তারপর এলিয়ে পড়লেন সোফায়। একে একে স্বীকার করে নিলেন। এয়ার হোস্টেস পাইনঅ্যাপেল জুস দিয়ে গেছে। গ্লাসে প্রথম চুমুক দিয়ে বললাম, মামা, ডক্টর পুরোহিতকে কখন তোমার প্রথম সন্দেহ হলো? মিউজিয়াম থেকে ফিরতে রাতে যখন প্রথম থ্রেটনিং কল এলো। তুই সবচেয়ে ভালো জানিস, আমাদের লন্ডনের ল্যান্ডলাইন বাইরের লোকেদের মধ্যে জানতেন মাত্র 3 জন, ডিরেক্টর বিক্রম ও সুনীল। তুই হিথ্রোয় দিয়েছিলি বিক্রম সুনীলকে, আমি জন সেফোর্ডকে। সেফোর্ড আর সুনীল বাবু সকালে ফোনও করেন। আমরা বিক্রমের বাড়ি হয়ে মিউজিয়ামে যাই। ওখানে বিক্রমের কাকার সঙ্গে আলাপ হলো। অজয় সে কথা বাড়িতে জানাতে সুনীল নিশ্চয়ই আমাদের সম্পর্কে ভালো ভালো কথা বলে। ওরা ভয় পেয়ে গেল এবং ভুল করল। দলবীর সিং নামে এক ভুয়ো বন্ধুর পরিচয় দিয়ে বুবলাইয়ের কাছ থেকে আমাদের জিম্মায় থাকা চক্রবর্তীদার সেলফোন নাম্বার নিল। ফোন করে ভয় দেখালো আমাদের। অন্য কোনো সোর্স হবে কি করে? লন্ডনে আমাদের তো কেউ চেনেই না। কিন্তু প্রথম দিন নিজেই যে ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বললেন, উইলসন ভুলে গেছিলেন? গুড অ্যাক্টিং, আমাদের বিশ্বাস অর্জন করার জন্য। অজয় জানতো স্কটল্যান্ড ইয়ার্ডের কম্পিউটার অ্যানালিস্ট এসে সিডি কপি করে নিয়ে গেছে। তাকে ওর সেটিং করা আছে। ফিল্ম নষ্ট হয়ে গেছে বলে এডিট করে রাখবে, ফিল্মে ধরা পড়বে না। ফোনে বলছিল না, পুলিশ তদন্ত করে করুক, তোমার মামা যেন এর মধ্যে না থাকেন। তাছাড়া বিশ্বনাথ প্যাটেলকে ডিরেক্টর নয়, উনি ফোন করে ফেরত দেওয়া উচিত বলেছিলেন। প্যাটেল জেরার সময় পুলিশকে এসে কথা বলেছিলেন, পুলিশ বিশ্বাস করেনি। কিন্তু ওই রকম নিশ্চিত্র সিকিউরিটির চোখ এড়িয়ে হল ঘরের ভেতর পর্যন্ত পৌঁছলো কি করে? হলগুলো সব বন্ধ, বাইরে রক্ষী টহল দিচ্ছে। সিকিউরিটির লোককে হাত না করতে পারলে কি করে পৌঁছবে? বিশ্বনাথজি ফোন করে সেই চেষ্টাই করেছিল, বাজিয়ে দেখতে চেয়েছিল, কিন্তু কাজ হলো না। তখন দুর্দান্ত একটা মত্ত পাটল। আমি হতবম্ব হয়ে শুনছি। যোগু মামা বললেন, প্রথম কথা, অজয় বহুদিন ব্রিটিশ মিউজিয়ামে চাকরি করছে, জানতো মিউজিয়ামের যেখানে ইন্ডিয়া হলগুলো সেটা পিছন দিক, সবচেয়ে দুর্বল নিরাপত্তা। গ্যারেজ আছে, গাড়ি পার্ক করা থাকে, লোকজন কেউ থাকে না। ওই হলের একটা জানলা বেছে নিল, তার লক আলগাভাবে খুলে রাখলো। এদিকে আবার করলো কি, ব্যাকিংহাম প্যালেসের রয়্যাল গার্ডদের মধ্যে থেকে একজন রিটায়ার্ড গার্ডকে খুঁজে বের করলো, যার কাজ সকাল থেকে ম্যানিকিন অর্থাৎ পুতুলের মতো দাঁড়িয়ে থাকা ওই হলের এক কোণে। লোকে মনে করবে মোমের তৈরি ম্যানিকিন, দ্রষ্টব্য হিসেবে এখানে রাখা হয়েছে। 2 দিন দাঁড়াবার চুক্তি হলো। প্রথম দিন রিহার্সাল, পরদিন ফাইনাল অপারেশন। লোকটার কাজ মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার পর হলে যখন তালা দিয়ে দেবে সে জীবন্ত হয়ে উঠবে। সার্কিট সুইচগুলো অফ করবে, আলো নেভাবে, জানলা খুলে দড়ির মই ঝোলাবে। পুরোহিত তার আগেই গ্যারেজ দিয়ে উঠে দোতলা পর্যন্ত এসে অপেক্ষা করবে। তারপর মই বেয়ে ওপরে উঠে আসবে, জানলা দিয়ে ঢুকে পড়বে হলের ভেতরে। ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো অফ করলো না কেন? তাহলে তো ধরা পড়তো না। অফ করার উপায় নেই বলে, সেন্ট্রালি অপারেটেড। বাপরে, কি ইন্টেলিজেন্স! একটা কথা বলো, তুমি কি করে অত শিওর হচ্ছিলে আংটিটা ভারতে ফেরত চলে গেছে? আগে থেকে টিকিট পর্যন্ত কাটিয়ে রাখলে। মনে নেই, বিক্রম বলেছিল বাবা এদেশে এসেছিল, সপ্তাহখানেক আগে দেশে ফিরে গেছেন। ওরা তো ভাবতে পারেনি মান্থলি ক্লিনিং এর সময় উইলসনের হাতে নকলটা ধরা পড়বে। যথেষ্ট যত্ন নিয়ে বানিয়েছিল।
সাধারণ চোখে আসল নকল তফাৎ করা যায় না। এক্সকিউজ মি, ভেজ আর নন ভেজ? এয়ার হোস্টেস ট্রলি নিয়ে এসে হাজির হয়েছে। নন ভেজ। মামা বললেন, এবার খেয়ে একটু ঘুমোবার চেষ্টা কর। টাইম জোন ক্রস করব, আমরা পূবে যাচ্ছি। হিসেব মতো 8 ঘন্টা লাগলেও ঘড়ির কাঁটায় 13 ঘন্টার ফারাক হবে। দিল্লি পৌঁছতে পৌঁছতে সন্ধে। আমরা কি রাতে অমৃতসর পৌঁছচ্ছি? না না, দিল্লি থেকে প্রায় 450 কিলোমিটার, পাকিস্তান বর্ডারের কাছে। ওভারনাইট ট্রেন জার্নি। কাল ভোরে অমৃতসর। খুঁজে পাবে তো? বিজয় আংটিটা কোন জায়গায় লুকিয়ে রেখেছেন সেটা তো অজয় বলতে পারেননি। দেখা যাক। যোগু মামা একটু চিন্তা করলেন, তারপর বললেন, শেষ পর্যন্ত যদি না পাই তবে পুলিশি দাওয়াই দিতে হবে। কালকে পট্টনায়ককে বলে রেখেছি, সব ব্যবস্থা করা থাকবে। আজ পৌঁছে না হয় আর একবার কথা বলে নেব। এসি ফার্স্ট ক্লাসের ঠিক সামনে অপেক্ষা করছিলেন সাদা সাফারি, সাদা পাগড়ি, চোখে রিমলেস চশমা, দু হাতে বড় কাগজে ইংরেজিতে ছাপা, ডক্টর JB মুখার্জি। আমরা পা বাড়াতেই উনি এগিয়ে এলেন, হাত বাড়িয়ে বললেন, গুড মর্নিং ডক্টর মুখার্জি, দিস ইজ দলবীর সিং, SP অমৃতসর সিটি, অ্যাট ইয়োর সার্ভিস। খচ করে উঠল। সেই রাতে বুবলাইকে মামার বন্ধু পরিচয় দিয়ে ফোন করেছিল দলবীর সিং নামেরই এক ব্যক্তি। যোগু মামার দিকে তাকাতে উনি হেসে বললেন, একেই বলে কাকতালীয়। দলবীর বাংলা বুঝতে না পেরে হিন্দিতে বললেন, কিছু বলছেন স্যারজি? না, আপনার নামের কোনো এক বদমাস ফোন করেছিল লন্ডনে। এনিওয়ে, প্রোগ্রাম সব সেট করা আছে? হ্যাঁ জি, কাল থেকে বাড়ির চারপাশে প্লেন ড্রেসড পুলিশ পোস্টিং আছে। আমার নিজস্ব ফোর্স। কোনো ঘটনা ঘটেনি। এখন কি সিধা ওখানে যাবেন? হ্যাঁ, এক্সট্রা ফোর্স নিয়ে নিন। লেডি পুলিশ রাখবেন। আমরা বাড়িতে ঢোকার পর পর সব ঢুকে পড়বে। বাড়িতে মোট কজন? বাবা, মা, 2 ছেলে, 2 বউ, 4টে বাচ্চা, দারোয়ান নিয়ে মোট 3টে কাজের লোক, টোটাল 13 জন। আসুন স্যারজি, গাড়ি রেডি। অমৃতসর শহর ছাড়িয়ে দিল্লি রোড। ফাঁকা রাস্তায় আরও 10-12 মিনিট ড্রাইভ। প্রথমে ইউথ হোস্টেল, তারপরেই হাইওয়ের ওপর সাদা পাথরের বিরাট বাড়ি, সামনে অনেকখানি জমি নিয়ে বাগান, লোহার ফটক। ঘড়ি দেখলাম, সবে সকাল 7টা। পরপর 2-3 বার জোরালো হর্ন। একজন ধুতি কুর্তা পরা মাঝবয়সী লোক ফটকের ওপারে এসে দাঁড়ালো। কাকে চান? বিজয়জির সঙ্গে দেখা করতে এসেছি। 1 ঘন্টা পরে আসুন, বড়বাবু ঘুম থেকে ওঠেননি। বলো, আমরা লন্ডন থেকে আসছি। অজয়জি, বিক্রমজি কিছু জরুরি কাগজ পাঠিয়েছেন, পরে আর আসতে পারবো না। ফটক বন্ধ রেখে লোকটা দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। 1 মিনিটের মধ্যে একই রকম গতিতে বেরিয়ে এসে ফটক খুলে পাশে দাঁড়ালো। আমাদের গাড়ি বাগান পেরিয়ে ভিতরে ঢুকে এসে দাঁড়ালো। গলা পেলাম, রামেশ্বর, সাহাবদের উপরে নিয়ে এসো। বাদিকের সিঁড়ি দিয়ে রামেশ্বরের পিছু পিছু আমরা দোতলায় উঠলাম। পোর্টিকোর ওপর 3-4টে গার্ডেন চেয়ার পাতা। ইজি চেয়ারে সাদা ধপধপে গোফ চুলের ভদ্রলোককে দেখে চোখ বুজে বলে দেওয়া যায় ইনি বিক্রমের বাবা বিজয় পুরোহিত। বাপ ছেলের মুখে খুব মিল। বসুন, আপনাদের নাম? আমি জগবন্ধু মুখার্জি।
ও আমার ভাগ্নে অর্ণব, ইনি আমাদের লোকাল ফ্রেন্ড। দলবীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিজয় বললেন, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। যাকে জরুরি কি দেবেন দিন, বিক্রম পাঠিয়েছে। ওরা কোথায় বলুন তো? কাল রাতে ফোন করেছিলাম, ওর এক বন্ধু ধরেছিল, বলল ওরা সবাই বেড়াতে গেছে। মামার সঙ্গে আমার চোখাচোখি হলো। উনি আর কিছু বলেননি? না, কি হয়েছে? ওহো, আপনাকে বলতে খারাপ লাগছে, আলেকজান্ডারের আংটি যেটা মিউজিয়াম থেকে চুরি গেছিল, তার তদন্তে আপনার ভাই অজয় পুরোহিত দোষী সাব্যস্ত হয়েছেন। ওরা হোল ফ্যামিলি অ্যারেস্টেড। কি? মুহূর্তে সোজা হয়ে বসেছেন বৃদ্ধ, দু চোখ উত্তেজনায় ফেটে পড়ছে। অজয়কে ধরেছে? ওর কাছে আংটি পেয়েছে? না, তবে অজয়বাবু দোষ স্বীকার করে নিয়েছেন, বলেও দিয়েছেন আংটি কোথায়। বলে দিয়েছে? কি বলেছে? বলতে বলতে হঠাৎ আঙুল তুলে পড়লেন। আপনারা আপনারা কারা? কোত্থেকে এসেছেন বলুন তো, শিগগির বলুন, আমি ছেলেদের ডাকছি। অনিল, মুকেশ, জলদি ইধার আও। ওদের প্রত্যেকের নিজস্ব রিভলভার আছে। যোগু মামা হেসে উঠলেন, বললেন, কোনো লাভ হবে না বিজয়জি, আপনার বাড়ির মধ্যে প্রতিটা ঘরে পুলিশ ঢুকে পড়েছে, প্রত্যেকের হাতে রাইফেল। ওরা কাউকে নড়াচড়া করতে দেবে না, আপনি ডাকলেও কেউ আর আসতে পারবে না। জোকের মুখে নুন পড়ল। বিজয়ের তর্জন থেমে গেছে, নিশ্চল নির্বাক, চক্ষু দুটি জ্বলছে খাঁচায় বদ্ধ বাঘের মতো। আমরা তৈরি হয়েই এসেছি বিজয়জি, আপনি বৃদ্ধ মানুষ, আপনাকে টানা হ্যাচড়া করতে চাইছি না, আংটিটা দিয়ে দিন, কোনো অশান্তি হবে না। আংটি? অস্ফুটে বললেন বিজয়। আংটি আমার কাছে আসছে কোত্থেকে? আমি আংটির কথা জানি না। যোগু মামা আবার হাসলেন, বললেন, তাই আপনার ভাই যে স্কটল্যান্ড ইয়ার্ডকে জানিয়েছেন, দাদাকে দিয়ে ওই আংটি ভারতে পাঠিয়ে দিয়েছেন। বাজে কথা, ঝুটবাত। আমি আনতে যাব কেন? ওই আংটিকে অরিজিনালি আপনাদের ফ্যামিলি প্রপার্টি বলে মনে করেন, তাই তাই না এত কাণ্ড? শুনুন, কথা বাড়িয়ে লাভ নেই, আপনি তাহলে দিচ্ছেন না? আমার কাছে নেই তো, দেব কি করে? বেশ, আমরা খুঁজে দেখছি, যদি খুঁজে না পাই তারপর পুলিশ যা করার করবে। কথা কিভাবে বের করতে হয় পুলিশ খুব ভালো জানে। বিজয় পুরোহিত কোনো জবাব দিলেন না। যোগু মামা কয়েক মুহূর্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, চলুন দলবিজি। 3 তলা অট্টালিকা। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি বিজয় পুরোহিতের শোবার ঘরে, ঠিক পরেই ঠাকুর ঘর। মনে হয় ঠিক জায়গায় এসে গেছি। আগাগোড়া গোলাপি মার্বেল দিয়ে তৈরি ঠাকুর ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, ধূপ অগরুর সৌরভ ছড়িয়ে আছে। পূব দিক জুড়ে দেবদেবীর অধিষ্ঠান, পরপর হনুমান, কৃষ্ণ, গণেশ, কার্তিক, অষ্টভুজা দুর্গা, রাম, সীতা, বৈষ্ণোদেবী, সবার মধ্যমণি মা লক্ষ্মী, প্রায় 5 ফুটের দেবী মূর্তি, রূপোর তৈরি, সর্বাঙ্গে বহুমূল্য সব অলঙ্কার। বোঝা যায় লক্ষ্মীমাতা এই পরিবারের কুলদেবী। যোগু মামা ঘরের মাঝখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন, তারপর এগিয়ে গেলেন লক্ষ্মী দেবীর দিকে। বিগ্রহের বাঁ হাতের সোনায় মোড়া ঝাঁপির ভিতর হাত ঢুকিয়ে দিলেন এবং উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠলেন, পেয়েছি পেয়েছি। স্থান কাল ভুলে ছুটে গেলাম। মামার হাত থেকে আংটিটা ছিনিয়ে নিয়ে তালুর মধ্যে রেখে দেখছি,
এই সেই দুর্লভ আংটি, জেড পাথরের কারুকার্য করা, 2500 বছর বয়স। ঝাও রাজা পড়েছেন, আলেকজান্ডার পড়েছেন, পুরু পড়েছেন। তারপর কত শতাব্দী সহস্রাব্দ পার হয়ে গেছে, এখনো অবিকল। অতীত যেন কথা বলছে আমার হাতের মুঠোয়। ভাবতেই রোম খাড়া হয়ে উঠছে। দলবীর যোগু মামার 2 হাত ধরে ঝাঁকাচ্ছেন। सरजी, व्हाट अ गेस! आपके बारे में बहुत सुना था, अभी मुझे विश्वास हुआ। लेकिन सरजी, कैसे आप इतना कंफर्म था कि वो अंगूठी इधर ही मिलेगा? সিম্পল লজিক মিস্টার সিং। যোগু মামার মুখে উজ্জ্বল হাসি। বললেন, যুগ যুগ ধরে এই ফ্যামিলি ওই আংটিকে দেবতা জ্ঞানে পুজো করে এসেছে। ওরা বিশ্বাস করত এই আংটিটাই ওদের বংশের সুখ সমৃদ্ধির প্রাণ ভোমরা। তারপর 19 শতকে ইংরেজরা লুট করে নিয়ে গেল ও দেশে। ফের যখন অদ্ভুত যোগাযোগে ওদের উত্তরসূরি বিলেতে বসে জানতে পারল ওরা এর আসল মালিক, তখন ক্ষেপে উঠল যে কোনো মূল্যে তাকে চুরি করে ভারতে নিজেদের কাছে এনে রাখার। শেষ অবধি সেটাও যখন সম্ভব হলো, তখন এমন একটা শুভ জিনিস এনে কোথায় রাখে মানুষ? বাড়ির সবচেয়ে পবিত্র স্থান ঠাকুর ঘরে। প্রায় 150 বছর আগে যে ঠাকুর ঘর থেকেই উঠিয়ে নিয়ে গেছিল ইংরেজরা। কিন্তু ঠাকুর ঘরে খোলাখুলি জায়গায় এখন রাখা যায় না, কারো চোখে পড়ে যেতে পারে। তাহলে কোথায়? কুলদেবী লক্ষ্মীর বিগ্রহের বাঁ হাত জড়িয়ে আছে ঝাঁপিতে। বিশ্বাসীদের কাছে এই ঝাঁপি সমৃদ্ধির প্রতীক, যথেষ্ট নিরাপদ স্থানও বটে। দলবীর সিং পুরো বোবা। মামা, খবরটা দেবে না? হ্যাঁ, নিশ্চয়ই। দেখ কাণ্ড, উত্তেজনায় ভুলেই গেছি। মিস্টার সিং, আপনার সেলফোনটা একটু দেবেন? লন্ডনে এখনই জানাতে হবে। প্রথমেই ডায়াল করলাম 9 মাসির বাড়ি। বাজছে। কি ব্যাপার, বেজে যাচ্ছে, ধরছে না কেন? ওহো, তাই তো, এখন তো লন্ডনে ভোর 4:30। প্রথম 2 বার বেজে বেজে কেটে গেল। তৃতীয়বার বুবলাই এসে ধরেছে, ঘুমে জড়ানো গলা। হ্যালো বুবলাইদা, টুকলু, মামার সঙ্গে কথা বলো। বুবলাই? হাই বুবলাই। যোগু মামার গলায় এখন উচ্ছ্বাস ফেটে পড়ছে। উই হ্যাভ মেড ইট অ্যাট লাস্ট। আলেকজান্ডার দ্য গ্রেটের আংটি এখন আমাদের সঙ্গে। বাবা, মা, বউ, শাশুড়ি সবাইকে খবর দে। তোর শ্বশুরকে আজকেই পুলিশ ছেড়ে দেবে। সুতরাং ইয়াং ম্যান, শেষ পর্যন্ত তোমার বিয়ে হচ্ছে। ধুতি পাঞ্জাবি পরা প্র্যাকটিস করো। আমরা কাল সকালে পৌঁছে যাচ্ছি। বরকর্তার স্পেশাল গিফট চাই চাই। শুনছিলেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগু মামা রহস্য অ্যাডভেঞ্চার, আলেকজান্ডারের আংটি। কেমন লাগলো গল্প অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে পরে আবার এরকম গল্প নিয়ে আসব। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।